ইলিশ মাছ এমন একটি মাছ যেটি কিনা সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। আমাদের বাসাতে কিন্তু সকলে ইলিশ মাছ খুবই বেশি পছন্দ করে। আমার আম্মু শাশুড়ি সকলে এই রান্নাটা আমার হাতের অনেক বেশি পছন্দ করে। চলুন আজকে খুব সহজ উপায়ে আপনাদের সঙ্গে একটি ইলিশ মাছের রেসিপি শেয়ার করি। প্রথমে কয়েকটা বেগুন আমি ধুয়ে নিয়েছি। কাটার আগে সবজিগুলো ধুলে আমার কাছে বেশি ভালো লাগে, তাই আমি কাটার আগে একটু ধুয়ে নিয়েছি। প্রত্যেকটা বেগুন আমি ফালি ফালি করে কেটে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বেগুনগুলান কেটে নিতে পারেন। বেগুনগুলান কাটার আগে খুবই সাবধানে দেখে দেখে কাটবেন। এখনকার বেগুনে কিন্তু প্রচণ্ড পোকা হচ্ছে, দেখে না কাটলে কিন্তু পেটের মধ্যে পোকাগুলান চলে যাবে, তারপর কিন্তু পেটে যেয়ে লাফালাফি করবে। যাই হোক, বেগুনগুলান আমার কাটা শেষ। এখানে আমি কচুর বই সুন্দরভাবে কেটে নিচ্ছি। আগে বলছি পরিমাণ মতো আপনারা নিতে পারেন। যাদের পরিবারে একটু সদস্য বেশি তারা একটু বেশি করে সবজিটা কেটে নেবেন। এখানে আমি সব কিছু কেটে নিয়েছি। এখন এগুলো ধোয়ার পালা। আমি সুন্দরভাবে 2-3 বার ধুয়ে নিব। আমি এখানে বেগুনগুলো সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছি। এখানে কিছুটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে ইলিশ মাছের মধ্যে আমি গুঁড়া মরিচ, হলুদ, লবণ দিয়ে সুন্দরভাবে একটু ম্যারিনেট করে নিব। আপনারা কিন্তু চাইলে ইলিশ মাছ না ভেজেও রান্না করতে পারেন। এই ইলিশ মাছটা আমার একটু কয়েকদিন আগে ফ্রিজে রাখা ছিল, যার জন্য আমি একটু ভেজে নেব। যদি একদম টাটকা হইতো তাহলে আমি ভাজার প্রয়োজন মনে করতাম না। আর যে কোনো মাছই আমার ভাজলে একটু বেশিই ভালো লাগে। এগুলো মেরিনেট করে আমি 5 মিনিটের জন্য রেখে দিব, যাতে ভিতরে মশলাগুলো সুন্দরভাবে যায়। এই তো 5 মিনিট পরে আমি হাত দিয়ে আরেকটু নাড়াচাড়া করছিলাম। চুলার মধ্যে একটা প্যান বসাই দিলাম। প্যানটা যখন গরম হয়ে আসবে তখন তেলগুলান দিব। তেলগুলান গরম হয়ে আসলে এখানে ইলিশ মাছগুলান একটা একটা করে ছেড়ে দেব। আমি সবগুলান মাছ একদম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। সবগুলান মাছ আমি সুন্দরভাবে ভেজে নিব। একটু কড়া করে ভাজবো। কড়া কড়া মাছ ভাজি আমার অনেক বেশি পছন্দ। আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন বা না ভাজলেও সমস্যা নেই। রান্না করতে করতে একটা কথা মনে পড়ে গেল, আম্মুর কথা। আম্মু ইলিশ মাছ অনেক বেশি পছন্দ করে। আজকে রান্না করে খেতে অনেক বেশি আম্মুর কথা মনে পড়বে। কেটে রাখা বেগুন আর কচুর বইগুলো আমি তেলে দিয়ে একটু ভেজে নেব। ভেজে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর কে কিভাবে রান্না করো একটু অবশ্যই আমাকে বলবা। এখানে আমি হলুদ দিয়ে নিলাম। হলুদ দিয়ে সুন্দরভাবে ভাজবো যতক্ষণ না পর্যন্ত একটা বাদামি কালার না আসে। এই তো দেখেন আমার অনেকটা ভাজা হয়ে গেছে। ঢাকনা দেওয়ার কারণ যাতে একটু ভালোভাবে সেদ্ধটা হয়ে যায়। এই তো আমার কচুর বইগুলো ভাজা হয়ে গিয়েছে। গরম তেলে আবারও পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেওয়ার আগে আপনারা কখনোই পানি দেবেন না। পেঁয়াজটা আগে সুন্দরভাবে যে এরকম বাদামি কালার একটা হয়ে আসলে এর মধ্যে একটু পানি দিয়ে নেবেন। তারপর আমি এখানে 2 চামচ গুঁড়া মরিচ গুঁড়া, হলুদ, লবণ, বাটা মশলা আর একটু জিরা, সবগুলান মশলা আমি সুন্দরভাবে কষায় নিব। মশলাটা যত কষানো হয় খাবারের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। অনেকে আছে মশলা কষাতে চান না, সেগুলো খাবার কিন্তু বেশি টেস্ট হবে না। একদিন সুন্দরভাবে কষায় নেবেন ভালোভাবে, দেখবেন অনেক টেস্ট হয়। এখানে আদা, রসুন, জিরা সবগুলো পেস্ট করা একটা মশলা আমি এখানে দিয়ে দিলাম। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে ভেজে রাখা কচুর বই আর বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিব, যাতে প্রত্যেকটা মশলা সবগুলো একসঙ্গে লেগে যায়। এই তো এখানে আমার বেগুন আর কচুর বই কষানো হয়ে গিয়েছে। যখন দেখবেন তেলগুলো উপরে ভেসে আসছে তখন বুঝবেন কষানো একদম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে দিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করে নেবেন। আমি এখানে আমার প্রয়োজন মতো পানি দিয়ে দিয়েছি। এই তো আমার তরকারিটার বলক এসে গিয়েছে। তরকারি প্রায় হয়ে যাওয়ার অবস্থায়। এই তো এইটাই আমার তরকারির ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।